অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনপ্রশাসন সংস্কার কমিশন একটা হয়েছে, বিস্তারিত রিপোর্ট দিয়েছে, সেখানে ডিটেইল, ওই যে যেখানে একজন বলেছিল যে পড়াশোনা করে আসেন, একটা ছেলে বলেছিল এরকম। হ্যাঁ, ওইটাই তো রিপোর্ট খুব ভালো। ওই আলোচনাতে মানে ইয়েতে না, গসিপে যাওয়ার দরকার নাই, খুবই সাবস্ট্যান্সিয়াল রিপোর্ট দিয়েছেন। এর আগেও জনপ্রশাসন নিয়ে অনেকগুলো ভালো রিপোর্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়। যেটা দরকার, এনফোর্সমেন্ট দরকার, মানে কমিশন করে সময় ক্ষেপণ করা প্রয়োজন নাই। দেখেন, কমিশনের আলোচনাতে আমাদের দুদকের ব্যাপারে বলা হচ্ছে যে এখনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি, কিন্তু আপনি এদেরকে বাদ দিলেন কেন, বাদ দিতে বাধ্য করলেন কেন? কারণ যারা ছিলেন তারা কিন্তু সব বিএনপি ঘনিষ্ঠ মানুষ। তারপরে দেখেন, গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার বিষয়ক তার একটা কমিটমেন্ট ছিল 31 দফাতে। সেখানে দেখেন, গুম প্রতিরোধ আইন বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশনের গঠন প্রক্রিয়ার যে আইন সেটা বাতিল করে 2টা নতুন আইন প্রস্তাব করেছে। এখন প্রস্তাবিত আইনে দেখবেন যে প্রবলেম কোথায়। গুমের অভিযোগটা কার বিরুদ্ধে আসবে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আসবে। তদন্ত কে করবে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশটা তারা প্রস্তাব করেছিলেন, সেখানে বলা ছিল মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তারা এটা তদন্ত করবেন, কিন্তু সেটা বাদ দিয়ে 2009-এর আওয়ামী আমলের যে ফ্রেমওয়ার্ক ছিল সেখানে পাঠিয়ে দিয়েছে আইনটাকে। বলা হয়েছে যে বাদী যিনি, তিনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে প্রমাণ করতে না পারেন, তার 5 বছরের সাজা হবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আমার ভাই, বাবা, কেউ একজন গুম হয়েছে, আমি সরকারের বিরুদ্ধে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা করে প্রমাণ আমি কিভাবে করব? তাহলে কি আমি মামলা করার ব্যাপারে আপনি আমাকে ডিসকারেজ করছেন যে প্রশাসন তো আমাকে হেল্প করবে না, প্রশাসনের বিরুদ্ধে আমি কীভাবে লড়াই করবো, আমাকে 5 বছরের জন্য জেলে যেতে হবে? এই ধরনের ড্রাকোনিয়ান আইন আওয়ামী লীগের সময়ও ছিল না, আরও বেশি ড্রাকোনিয়ান করেছে। মানবাধিকার কমিশন একই রকম, নিজস্ব তদন্ত কর্মকর্তা, নিজস্ব তদন্ত করবার যে অধিকার ছিল, এই ফ্রেমওয়ার্কটা এখান থেকে উঠায় দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি তো আপনার নিজের ওয়াদাটা বরখেলাপ করছেন। ইতিমধ্যে কমিশনগুলোতে, পিএসসিতে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, আপনি তো ওয়াদা রাখতেছেন না, তাহলে ওয়াদা করলেন কেন? প্লাস হচ্ছে, আপনি যদি এক্সট্রিম রিয়ালিটিতে আপনাকে ওয়াদা করতে হয়েছিল এরকম হয়, তাহলে আপনি জাতির উদ্দেশ্যে একটা ব্যাখ্যা দেবেন যে আমি এই দফাটা এই মুহূর্তে আমি এনফোর্স করতে পারছি না, এটার একটা যৌক্তিক কারণ আছে, আপাতত আমি সাসপেন্ড করছি। তো এই যে কাজগুলো করতেছেন, জ্বালানি কাঠামো একই রকম, দেখেন যাকে তাকে আপনি গোপন চিঠি দিয়ে আপনি ব্যবসা দেওয়ার চেষ্টা করছেন। দরকার নাই তো, আমার কোনো কোম্পানি কাজ পাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে নীতিমালা করতে হবে। ন্যাশনাল ইন্টারেস্ট কীভাবে সার্ভ করবেন, জনগণের সম্পত্তির মালিকানা কীভাবে আপনি এনশিওর করবেন। আগে যেগুলো আপনি জ্বালানি সেক্টর বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দিয়েছেন, সেগুলো যে ফাংশন করে নাই, আপনি দিলে পরে এটা বেটার কীভাবে ফাংশন করবে, এটার একটা ব্যাখ্যা দিতে হবে। তো বেটার এনফোর্সমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি আপনি কোথায় রাখবেন? সেই জায়গাগুলো আমরা স্মরণ করায় দিচ্ছি, যেন এই পথ ভুল পথে না গিয়ে হোঁচট না খান।